আজকে ঘুম থেকে উঠেছি ৬টার সময়। উঠে প্রথমে ঘর ঝাড়ু লাগিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি, ঘরে তোড়ে জল দিয়েছি, ফুল তুলেছি, সব কাজ করে খাবার বানিয়েছি, দেখি বাজে ৬টা ৫০। তো এই যে আমার সব কিছুই রেডি, দীপ এখনও ওঠেনি, দোকানে যাবে। এখানে খাবার রেডি করেছি, রুটি, কুমড়োর তরকারি করেছি আর করেছি বেগুন ভাজা। আর শসা পেঁয়াজ দিলেও একটু ভালো খাই, সেই জন্য শসা পেঁয়াজ একটু কেটে দিয়েছি। আর এই যে ওর জন্য স্মুদিও রেডি হয়ে গেছে, ম্যাঙ্গো স্মুদি ওটস দিয়ে, আর এটা হচ্ছে কালকে স্মুদি, সাথে আছে চানার চাট। মানুষ কিন্তু চাইলে সবকিছু করতে পারে বলো। তো তারপরে দেখি জল চলে এসেছে, সেই জন্য জল ভরে দিলাম বোতলে। এটা হচ্ছে দোকানের বোতল, আর দীপও তখন অলরেডি উঠে গেছে। আমি আবার একটু কুলেখাড়া পাতা নিয়ে আসলাম রস করে খাওয়ার জন্য, কারণ ইদানিং শরীরে রক্ত ভীষণ কমে গেছে, ভীষণ মাথা ঘুরছে। এই যে দেখো উঠে গেছে, ওকে তোলাই সব থেকে বড় স্ট্রাগলের কাজ। আর আমি কাজ বাজ করবো, সেটার মধ্যে কোনো গন্ডগোল হবে না, তাই কি হতে পারে? আম কাটতে গিয়ে গেল হাতটা কেটে। তো তারপরে ওকে স্মুদি দেওয়ার পরে বাইকটা এখানে বের করে নিচ্ছে, আর ওদের নিয়ম আছে বাইকের চাকায় জল দেওয়া, যাতে যাত্রা শুভ হয়। তারপরে এখানে দোকানের চাবি আর সানগ্লাসটাও দিয়ে দিলাম, কারণ রোদটা অলরেডি উঠেই গেছে। আর দেখো ওর সাথে দেখা করতে কারা এসেছে। তো তারপরে দীপকে বাই বাই করে দেখি ঠাকুর ঘরের এখান থেকে ভীষণ খটর খটর করে আওয়াজ হচ্ছে। দেখি এই কাঠঠোকরাটাই জানলাটা ঠোকরানোর চেষ্টা করছে, যেহেতু কাচের জানলা ভীষণ আওয়াজ হচ্ছে। ব্যাস সব কাজ তো কমপ্লিট। তারপরে গেটে তালা লাগিয়ে পড়লাম শুয়ে, দেখি ঘুম আসে কিনা। তো সবাইকে গুড নাইট, মানে গুড মর্নিং, বাই।